দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে আবারও শাহবাগ মোড় থেকে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু নার্সিংয়ের হাজারো শিক্ষার্থী কিন্তু আন্দোলনে নেমে পড়েছেন শাহবাগ মোড় অবরোধ করে। এবং একটু জানিয়ে রাখি, এর আগে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু একটি মহাসমাবেশের ডাক দেন এবং সেই মহাসমাবেশ থেকেই কিন্তু তারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে কিন্তু 1 ঘন্টার একটি আলটিমেটাম দেন এবং এরপরে কিন্তু তারা সেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কিন্তু বিক্ষোভ মিছিল থেকে নিয়ে কিন্তু শাহবাগে চলে আসে। এবং আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে কিন্তু নার্সিংয়ের হাজারো শিক্ষার্থী কিন্তু ডিপ্লোমাকে ডিগ্রির যে সম্ভাবনার দাবি, সেই দাবি নিয়ে কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন। এবং সারা দেশ থেকে কিন্তু কয়েক হাজার নার্সিং শিক্ষার্থী এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি না মানা পর্যন্ত অনড় অবস্থানে থাকবেন এমনটি কিন্তু জানাচ্ছেন আমাদেরকে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা একটি মহাসমাবেশ করেন এবং সেই মহাসমাবেশ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের দাবি মেনে নেওয়ার জন্য 1 ঘন্টার একটি আলটিমেটাম দেন। এবং সেই আলটিমেটামের সময় অতিক্রম হওয়ার পর কিন্তু আমরা দেখেছি তারা শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দেন। এবং জাতীয় যে জাদুঘর, সেই জাদুঘরের সামনেই কিন্তু আমরা দেখেছি পুলিশে বাধার পরে সেই তাদের বিক্ষোভ মিছিলটি এবং কয়েক মিনিটের ব্যবধানে সেই পুলিশের বাধা ব্যারিকেড ভেঙে ফেলে কিন্তু শাহবাগে অবস্থান করেছে এই মুহূর্তে নার্সিংয়ের শিক্ষার্থীরা। এবং আমরা কিন্তু আপনাদেরকে তখন সকাল থেকেই জানাচ্ছিলাম তাদের মহাসমাবেশের খবর। এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। একজনের সাথে কথা বলবো। আমরা দেখছি আপনারা বৃষ্টি উপেক্ষা করে এখানে কর্মসূচি পালন করছেন, একটু বলবেন? যে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়েফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়েফারি এই দুইটা কোর্সেই আমরা ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পাস করার পরে একটা ভর্তি যুদ্ধ শেষ করে আমরা এখানে ভর্তি হই। 3 বছর পড়াশোনা করি প্লাস 6 মাস ইন্টার্নশিপ করি। এরপরে আমাদের RN এর মাধ্যমে আমরা একজন রেজিস্টার্ড নার্স হই। কিন্তু আমাদের এই সার্টিফিকেটের যেই ভ্যালু সেটা হচ্ছে সেই আমাদের ইন্টার সমমান মানে এইচএসসি সমমান। তো এইটার ব্যাপারে আমরা 2023 সাল থেকে আমরা বিভিন্নভাবে মিটিং মিছিল করে আসতেছি এটা যাতে বাস্তবায়ন ডিগ্রি সমমান করা হয়। এবং বিগত সরকারের আমলেও আমরা বিভিন্ন আন্দোলন করেছি, এই সরকারের যুগেও আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আসলে আমরা দীর্ঘ 1 মাস যাবৎ গত 20 তারিখ থেকে আমার এই আন্দোলন চলমান। সারা দেশব্যাপী জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ঢাকা বিভাগে বারবার প্রতিদিন আমরা গত 20 তারিখ থেকে ক্লাস বর্জন করে, ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করে আমরা এই আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আসলে আমাদেরকে শুধুমাত্র কালক্ষেপণ করা হচ্ছে যে সবাই বলতেছে যে হ্যাঁ আপনাদের এই দাবিটি যৌক্তিক, কিন্তু আসলে যৌক্তিক দাবি পূরণে যে কোনো পদক্ষেপ, সেই পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র মৌখিক আশ্বাস দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা হচ্ছে। আমরা যে এতদিন ধরে ক্লাস ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে আছি, এতে যেন তাদের কোনো প্রশাসনের কোনো আসে যায় না, এরকম একটা গাছাড়া ভাব। তো আমরা চাই আজকের মধ্যে, আমরা জানেন যে আজকে আমরা শহীদ মিনারে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত একটা মহাসমাবেশ ডাক দিই। সেখান থেকে সারা বাংলাদেশের যত সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউট কলেজের শিক্ষার্থী আছে তারা এসে আমাদের সাথে একত্রতা পোষণ করেছে। এবং আজকে যদি প্রজ্ঞাপন না দেয় আমরা এখানে অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার প্রজ্ঞাপন মন্ত্রণালয় থেকে প্রকাশ করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। ধন্যবাদ আপনাকে। আরেকজনের সাথে কথা বলবো। আমরা দেখছি আপনার বৃষ্টি উপেক্ষা করে এখানে আপনাদের দাবি আদায়ে অনড় রয়েছেন, একটু বলবেন কি আলটিমেটাম দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে? আমরা আলটিমেটাম একবার না বহুবার দিয়েছি, কিন্তু তারা আমাদের সন্তুষ্ট করার মতো কোনো কিছু দেয় নাই। আমরা চাচ্ছিলাম যে আমাদেরকে এরকম একটা প্রজ্ঞাপন দেওয়া হবে, লিখিত প্রজ্ঞাপন, যেটার উপরে আমরা সন্তুষ্টি লাভ করবো এবং আমরা সবাই নিজ নিজ কর্মস্থলে এবং পড়াশোনার জায়গায় আমরা ফিরে যাব। লং মার্চ দেখেছি, তারা আমাদেরকে নানা অজুহাত দেখিয়ে শুধু আজকে নয় কালকে, কালকে নয় কালকে, এভাবে আমাদেরকে এই পর্যন্ত আনতে বাধ্য করছে। আমরা আজকে লং মার্চ দিয়েছি এবং আজকে আমরা এটার ফয়সালা করে তারপর আমরা যার যার অবস্থানে ফিরে যাব। দর্শক, আমরা কথা বলছিলাম যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। কি দাবি জানাচ্ছেন একটু বলবেন? আমাদের দাবি একটাই, আমরা এসএসসি পাশের পরেও 3 বছর ডিপ্লোমা করে 6 মাস ইন্টার্নি করার পরেও আমাদের ইন্টার্নে সমমান কেন দেওয়া হয়? এটাই ছাড়া আমাদেরকে ডিগ্রি সমমান দিতে হবে, এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নেই। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ভিজে আন্দোলন করতেছেন, একটু বলবেন? বৃষ্টি হোক, আমরা রোদেও ছিলাম, আমরা সারাদিন আজকে রোদেও পড়েছি, বৃষ্টিতেও ভিজতেছি, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের দাবি নিয়ে কথা, আমাদের দাবি আদায় করতে হবে, এটাই। দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন শিক্ষার্থীরা এবং সেই মহাসমাবেশ থেকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কে তারা একটি আলটিমেটাম দিয়েছিলেন দুপুর 1টা পর্যন্ত।
তাদের এই দুপুর 1টা পর্যন্ত যদি তাদের যে দাবিটি ছিল ডিপ্লোমাকে সমমান ডিগ্রির মূল্যায়নের যে দাবি সেটি যদি বাস্তবায়ন করা না হয় তবে তারা পরবর্তী কর্মসূচির ডাক দিবেন। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে তারা সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর 1টার পর কিন্তু একটি বিক্ষোভ নিয়ে রাজু ভাস্কর্য দিয়ে কিন্তু শাহবাগে এসেছেন এবং তারা কিন্তু শাহবাগ আসার পথে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছিলেন। সেই বাধা অতিক্রম করে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছেন এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন। এবং এর ফলে কিন্তু শাহবাগের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল একবারে বন্ধ হয়ে পড়েছে এবং ব্যাপক যানজটের দেখা দিয়েছে এবং মানুষও কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়েছেন। এবং তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, একই সঙ্গে বিদ্যুতের যে চমকানি সেটি চলছে, তা উপেক্ষা করেই কিন্তু নার্সিংয়ের শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছে এবং তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচিতে তারা অনড় থাকবেন এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তো দর্শক, রাজধানীর শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।